কোয়ালিটি এর চেয়ে কি লাগে ভাই, কিছু কয়েকটা দেখা যাচ্ছে দেখেন। টেলগুলো দেখছেন ভাই, টেলটা মনে হয় আমার এক আঙ্গুলের সমান। মাস্টার উপরের টেলটা দেখেন এবং নিচের লেজটা দেখেন। হচ্ছে আমার আরটিভি নিউ এডাল যে বেসটা তৈরি হচ্ছে মাশাআল্লাহ এটার। সালামু আলাইকুম এভরিবডি, ইটস মি শুভ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকোয়ানেস্ট ভিডিতে। সো মেলা দিন পর হচ্ছে আজকে ভিডিও করার মেন রিজন হচ্ছে আপনাদেরকে আমি আমার মলি অ্যান্ড হচ্ছে আপনার শর্টেল প্লাটি যেগুলো আছে ওগুলো একটা মিনি আপডেট দিব আর কি, খুবই ছোট্ট করে। আর যে বিষয়টা আপনারা জানেন যে আমার একটা প্লান্টের ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্ক থেকেই হচ্ছে মূলত এগুলো থাকে আছে। আমি হচ্ছে সচরাচর সব ভিডিও দেখাই না, মূলত আজকে প্ল্যান করলাম শুধু আপনাদেরকে শর্টেল প্লাটিগুলোই দেখাই আর কি। সো ভিডিওটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ, সবাই ভিডিওটা ফুল এনজয় করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। সো ইয়াপ গাইস, আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেলের নাম ছিল আগে অ্যাক্সেস অ্যাকোয়ারিস্ট, বাট এখন হচ্ছে আমি কিছু কারণে, টেকনিক্যাল কারণে হচ্ছে আমার ব্যক্তিগত কারণ হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি। বাট ইনশাআল্লাহ আগের মতোই সাপোর্ট দিবেন আশা করছি। এর অবস্থাকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সো ইয়াপ, উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। শুধু যেমন দেখতে পাচ্ছেন দেখেন, এই যে সবগুলো ট্যাঙ্ক আগের মতো আছে। সরেজ একটু এলোমেলো, কারণ আমি মাত্র আসছি বাইরে থেকে, মানে বাড়িতে ছিলাম না। এই ট্যাঙ্কটা দেখেন, এই যে মাশাআল্লাহ সবগুলো ট্যাঙ্কে আপনারা দেখাবো। আর এবারে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওতে মূলত মলি প্লাটি গুলোর মেইন রিজন দিব। তো এক নজর হচ্ছে সবগুলো দেখে নিচ্ছি আর কি। সো আমি যেভাবেই দেখে আপনাদেরকে সেভাবে হচ্ছে আমি সব ভিডিওতে আপনার গাপ্পিগুলো সবগুলোর মিনি আপডেট দেওয়ার চেষ্টা করি আর কি। সেজন্য হচ্ছে মূলত এইভাবে দেওয়া। আর যে মেইন বেসিক বিষয়টা সেটা হচ্ছে আপনার যে আমার মলি আর প্লাটি আপডেট, যেটা হচ্ছে আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওতেই দেখতে পারবেন। আর মলি প্লাটিটা বিষয়টা হচ্ছে আপনার মলি প্লাটি খুবই একটা এক্সপেন্সিভ অ্যান্ড অনেক কোয়ালিটি একটা ফিশ, যেটা হচ্ছে আপনি চাইলেই করতে পারেন। জিনিসটা করতে না আমার কিছু লাগে না। বাট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্লান্টেড ট্যাঙ্ক। হ্যাঁ, প্লান্টেড ট্যাঙ্কের কারণে একটু অসুবিধা হচ্ছে যে যেহেতু প্লান্ট অনেক বেশি, মাছগুলো একটু চলতে ফিরতে কষ্ট, কিন্তু বাট আলহামদুলিল্লাহ অনেক বড় ট্যাঙ্ক তো, নিচনে পানির অনেক উচ্চতা আছে, জন্য নিচের মাছগুলো থাকতে রয়েছে। দেখেন শর্টেল একটা মেল আর কি। সো আমি আপনাদেরকে ধরে দেখাই সবগুলো আসলে। আর এগুলো যে বিষয়টা সেটা হচ্ছে শর্টেল প্লাটি আপনার নর্মাল যে কোয়ালিটি গোল্ড খাবারটা আপনি গাপ্পির জন্য রেফার করেন, আমি আপনাদেরকে ওটা এই শর্টেল প্লাটির জন্য রেফার করব না। শর্টেল প্লাটির জন্য আপনারা ওদেরকে হচ্ছে বাজারে একটি খাবার কিনতে পাওয়া যায়, মাছের যে খাবারগুলো আছে যেগুলো সাধারণত মানুষ পুকুরে দিয়ে থাকে, ওইগুলো হচ্ছে আপনারা একদম ছোট যেই সাইজটা আছে ওই সাইজটা নিতে পারেন। মাশাআল্লাহ আমি এক পা কিনলে আমার প্রায় 10-15-20 দিন বা 1 মাসও চলে যায় কোনো দিন। হ্যাঁ, তবে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা মলি প্লাটি এগুলো হচ্ছে একটু রোদ বা ছায়া, মানে যে জায়গাতে রোদও পড়ে ছায়া পড়ে এরকম জায়গা, যাতে রোদ পড়লে যাতে চলে আসটা যায় আর কি, যাতে ডিরেক্ট রোদ না পড়ে। তাহলে হচ্ছে আপনার আবার মাছের হচ্ছে যেই বিষয়টা সেটা হচ্ছে যে শীতকালে যদি একদম রোদ পড়ে তাহলে আবার গরমকালে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, শীতকালে ঠান্ডায় মারা যায়। দেখেন মাশাআল্লাহ হর্নেটগুলো, হর্নেটের কোয়ালিটির ভিতরে সেই হয়, কারণ হচ্ছে অনেক বড় একটা ট্যাঙ্ক তো। আর শর্টেল প্লাটি যত বেশি প্লান্ট তত বেশি কোয়ালিটি আর কি। বিশেষ করে প্লাটি, এই যে দেখেন মাশাআল্লাহ হর্নেট, এই যে হর্নেট পরবর্তী অবস্থা একটা জিনিস দেখেন, এই যে সব ফ্রাই মাশাআল্লাহ, কারণ এখানে মিক্স গাপ্পিও ছিল তো সেই জন্য আর কি। সো দেখেন ফ্রাই খালি চোখে মাশাআল্লাহ সেই দেখা যায়, ট্রাস্ট মি। বাট হচ্ছে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন জানি, দেখেন চার সাইডে ফ্রাই, আমি নিজেই প্রায় অবাক হয়ে গেছি বিষয়টা দেখে আর কি। সো কি আর করা হবে, আমরা মূলত যেটার জন্য করতেছি দেখেন নিচে যা লড়তে দেখতেছেন সবগুলি হচ্ছে প্লাটি বা শর্টেল বা মলি তেমন একটা নাই, কারণ মলি করার আমার ইচ্ছা নাই। মলির প্রতি ইচ্ছাটা আমার অনেক আগে উঠে গেছে, সেই জন্য আর কি মলি করতেছি না। তাও আমি মেবি 4-5-6টা পরে রয়েছে, এক কোণে আমি দেখাবো। আর এটা হচ্ছে দেখেন এই যে কোয়ালিটি দেখছেন, এইগুলো হচ্ছে প্লাটির কোয়ালিটি। হ্যাঁ, সো এই হচ্ছে আর কি বিষয়, যে বিষয়টা আপনাদেরকে বলার মেইন জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার প্লাটিগুলো আছে না, এগুলোকে আপনারা হচ্ছে বেশিরভাগগুলো হচ্ছে একটু কালো দেখে কিনবেন, মানে ফুল কালার আসে ওগুলো, তাহলে ওগুলো নিজেরা এনে নিজের মতো করে গড়ে তুলবেন, ওগুলো ইনশাল্লাহ অনেক ভালো হবে। দেখেন এই যে 2টা শর্টেলের মেল মাশাআল্লাহ, এগুলো টেলটা দেখছেন কত বড়। আর আর আমার এখানে প্লাটি হিউজ আছে, কিন্তু সবগুলো তো ধরা পসিবল না, সেজন্য আমি আপনাদেরকে সবগুলো ধরবো না। বাট আপনাদেরকে আমি কিছু সংখ্যক ধরে দেখাচ্ছি, এর মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে প্লাটির কোয়ালিটি কীরকম বা কীরকম হতে পারে আর কি। তো দেখেন ওই যে আমার সাদা ইয়েতে হচ্ছে একটা লোডেরও আছে অলরেডি মাশাআল্লাহ। এই হচ্ছে যে প্লাটির কোয়ালিটি, এর চেয়ে কী লাগে ভাই, কয়েকটা দেখা যাচ্ছে দেখেন একটু ব্রাউন টাইস আছে, যেগুলো হচ্ছে সেমি এডাল আর কি, এগুলো একদম ফুল কালার আসেনি। আর 4-5টা দেখেন ফুল রেড, যেগুলো একদম আপনার অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলোর সাইজ আরও বড় হবে ইনশাল্লাহ।
এগুলোর জন্য তেমন এক্সট্রা কেয়ার করা লাগে না, বাট শুধু হচ্ছে যে টেম্পারেচারটা একটু খেয়াল রাখতে হয়। শীতের কালে যাতে রাত একটু মানে পানিটা যত গরম থাকে ততই ভালো। এই যে দেখেন মাশাআল্লাহ মাছগুলো কত চঞ্চল, এবং মাছগুলো উপর থেকে প্লাটি মাছ দেখতে সে লাগে। সরি ভাই, আমার অ্যাকুরিয়াম নাই তো, ছোট যদি ঝাড় থাকে তাহলে সবাইকে দেখাতে সুবিধা হতো আর কি। দেখেন এই হচ্ছে মলিটা আর কি। সো মলি 4-5টা ধরা সম্ভব না, আমি আপনাদেরকে ওখানকার সবচেয়ে অ্যাডাল্ট যে মাছটা, অ্যাডাল্ট না সরি সেমি অ্যাডাল্ট যে মাছটা, ওখান থেকে একটা নিচে দেখেন, এটা একটা সেমি অ্যাডাল্ট মাছ। মাছটার উপরের টেলটা দেখেন এবং নিচের লেজটা দেখেন, মাশাআল্লাহ অন্যরকম এক শান্তি। দেখেন মাশাআল্লাহ এখন এই যে এটা একদম সম্পূর্ণ ফিল আপ অ্যান্ড ওভারভিউ হচ্ছে, এটা এই অবস্থা আর কি। দেখেন প্লান্টগুলো সেই সবুজ, হ্যাঁ মাশাআল্লাহ। এবার আপনাদেরকে আরেকটা আপডেট দিই, যেটা হচ্ছে আপনাদের সকলে জানা যে আমার নিউ এডাল বেস্টার কী অবস্থা। সো দেখেন এই যে এটা হচ্ছে আমার আরটিভি নিউ এডাল যে বেস্টার তৈরি হচ্ছে, মাশাআল্লাহ এটার ব্রুট পেটা দেখেছেন আপনারা। আর এটা হচ্ছে সেমি এডাল, তাও মাশাআল্লাহ দেখেন কানগুলো কি এখান থেকেই নোটিস করা যাচ্ছে যে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এবং কালারটাও চলে আসছে। দোয়া করেন যাতে ভালো একটা বেস তৈরি করতে পারি। পেয়ে ছিল আজকে ভিডিও কোনো বলবেন। আরেকটা কথা হচ্ছে আবারও বলতেছি যে কেউ চ্যানেলের নাম চেঞ্জ নিয়ে কোনো হচ্ছে কনফিউজে পড়েন না, এটাই হচ্ছে আপনাদের হাতের শুভ। সো এখন থেকে হচ্ছে অ্যাকোয়ানিস্ট ভিডিও যে হচ্ছে আমাকে অলওয়েজ হবে না, এখন থেকে আমাদের ফ্যামিলি না হচ্ছে অ্যাকোয়ানিস্ট ভিডি ফ্যামিলি। সো ভিডিও পর্যন্ত অন্য কোনো ভিডিও পর্যন্ত ওয়েট করেন। টাটা, বাই বাই।